ছাত্র শিবির কিন্তু আমরা দেখেছি ইদানিংকালে তাদের যে কার্যক্রম তারা সব সময়ই বুদ্ধিভিত্তিক যে বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কালকে যে পিএইচসিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে মব মব সৃষ্টি করে, এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? এবং ছাত্র শিবির যে কোনো সংঘাতে জড়ায়নি, এটি নিয়েও সাধারণ মানুষ ছাত্র শিবিরকে প্রশংসায় ভাসাচ্ছে, এটি নিয়ে আপনার মন্তব্য? হ্যাঁ, এটি তো খুবই ইতিবাচক একটি কাজ করেছে ছাত্র শিবির। তারা আমরা বামপন্থীদের যে আচরণ সেটা কিন্তু একদম স্পষ্ট প্রমাণিত যে তারা ছাত্র শিবিরকে কিছুটা হলেও উত্তেজিত করতে বা খেপাতে চেয়েছিল, কিন্তু ছাত্র শিবির কিন্তু আমরা দেখেছি ইদানিংকালে তাদের যে কার্যক্রম তারা সব সময়ই বুদ্ধিভিত্তিক যে বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এবং তার প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখেছি যে ছাত্র শিবির কোনো ধরনের অরাজকতা বা কোনো রকম বিশৃঙ্খলা ক্যাম্পাসে সৃষ্টি না করে তারা তাদের সেই ছবিগুলো নামিয়ে পরবর্তীতে তারা কিন্তু সেই বিচারিক যে হত্যাকাণ্ডে সেটার যে অন্যান্য প্রমাণ, সেই প্রমাণগুলো ডকুমেন্ট তারা হাজির করেছে। এটি খুবই প্রশংসিত। এবং যারা ছাত্র শিবিরের এই ধরনের একটি গঠনমূলক কাজকে ধ্বংস করতে চেয়েছিল বা এই কাজকে যারা অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল তাদেরকে কিন্তু সবাই দেখেছেন যে তাদের এই আচরণটা আসলে কতটা বেশি নেতিবাচক ছিল। একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রদের যে এই আচরণগুলো বামপন্থীদের, এটি আমরা কখনোই কাঙ্ক্ষিত না। আমরা আশা করি সকল ছাত্রদল তার নিজ নিজ আদর্শ, তাদের নিজ নিজ কর্মসূচির আলোকে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে এবং এটি পালন করার স্বাধীনতা সমস্ত ছাত্র সংগঠনেরও আছে। এবং শিবির তো অবশ্যই তাদের সেই কার্যক্রম তারা নিজেদের মতো পালন করবে। এখানে অন্যদের হস্তক্ষেপ আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে কখনোই আশা করি না। আচ্ছা, এই মবের পিছনে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা বা ষড়যন্ত্র করে এই ধরনের মব সৃষ্টি করা হচ্ছে কিনা, এটি আপনি কি বলবেন? হ্যাঁ, এটা অবশ্যই আমার কাছে কিছুটা সূক্ষ্মভাবে তো অবশ্যই ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছি। কারণ আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার বারবারই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছিল যে আমরা ফিরে আসব, যে কোনোভাবেই ফিরে আসব। এখন সেটা হতে পারে যে তারা বামপন্থীদের উপর ভর করে বা যে কোনোভাবেই তারা ফিরে আসতে চাইতে পারে, এটি একটি বিষয়। আর প্রতিবেশী রাষ্ট্রের যে ষড়যন্ত্র, আমাদের সংখ্যা আমাদের 90% মুসলিমের দেশে, আমরা প্রতিবেশী রাষ্ট্রের যে আচরণগুলো দেখি, ইসলাম এবং ইসলামপন্থী দলগুলোর উপরে যে জুলুমের বিভিন্ন প্রক্রিয়া সবসময় আমরা চলমান দেখতে পাচ্ছি, সেটারও কিন্তু একটি সূক্ষ্ম ইঙ্গিত আমরা পাচ্ছি যে তাদেরও কোনো ষড়যন্ত্র এখানে থাকতে পারে কিনা।